খাতমে নবুয়তের পরিযায় ছুরি আঘাতকারী, আল্লাহর নবীর দুশমন, আলেম ওলামা পীর মাশায়েখের দুশমন, এদেশের মুসলমানের দুশমন কাদিয়ানীরা মুসলিম নাম দিয়ে বাংলাদেশে থাকতে পারবে না। আপনারা ইতিহাস জানেন, সারা বিশ্বের সমস্ত মুসলমান দেশে যদি সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, সেই হাজী শরিয়তুল্লাহ দুদুমিয়া, হাফিজজি আল্লামা শাহ আহমদ শফি, শেখুল হাদিস আজিজুল হক মুফতি আমিনীর বাংলার জমিনে কেন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা অসুবিধা, বাংলার মানুষ সেটা জানতে চায়। এদেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর খালেদ হোসাইন সাহেবের মাধ্যমে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেন, ওনাকে বুঝান, উনি শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, ইসলাম সম্পর্কে তারও কিছু ধারণা অবশ্যই আছে। তাকে বুঝান, কাদিয়ানীদের বিষয়ে তাদের সাথে আলোচনা করেন। এদেশের ওলামায়ে কেরামের মাধ্যমে ইউনূস সাহেবকে বুঝায়া যেভাবেই পারেন এই রবিউল আউয়াল মাসে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি জানান। যদি দাবি না হয় তাহলে কি আপনারা মাঠে বইয়া খালি ঠিকই করবেন? যমুনা কলম আমরাও চিনি, যমুনা আমরাও চিনি। নবীর শানের জন্য বিগত দিনে এই দেশের কওমির কলিজার টুকরা সূর্য সন্তানেরা রাজপথে রক্ত দিতে কিন্তু কোনো অসুবিধা করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের জন্য কওমির ওলামায়ে কেরাম, দারুল উলুমের নকশে কদম বাংলাদেশের আলেম ওলামা যমুনা সহ, যমুনা ঘেরাও সহ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জাতীয় সিরাত কমিটির খতমে নবুয়ত সহ প্রত্যেকটা প্রোগ্রামে এদেশের আপামর তাওহীদি মুসলমান জনতা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দ্বারা, জীবন দ্বারা, অর্থ দ্বারা যেখানে যে ধরনের সহযোগিতা লাগে আপনারা আমরা করবার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আগামী 15ই নভেম্বর খতমে নবুয়তের মহা সম্মেলন বাস্তবায়নের জন্য এখন থেকে আমাদের কাজ শুরু করতে হবে। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।